2026 সালেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই কথাটি কি আপনি বিশ্বাস করেন? যদি আপনাকে বলা হয় যে 600 বছর আগেই একটি গ্রন্থে বলা হয়েছিল যে করোনার মতো মহামারীর জন্য পৃথিবীতে মৃত্যু মিছিল দেখা দেবে, ভূমিকম্প আর নিউক্লিয়ার যুদ্ধের খবরও আগের থেকেই এই গ্রন্থে লেখা হয়েছিল, তাহলে হয়তো আপনি বিশ্বাস করতে পারবেন না। এমন একটি গ্রন্থ যাতে একটি বা দুটি নয়, এরকম 1 ডজনেরও বেশি বিনাশকারী ভবিষ্যৎবাণী করা হয়েছিল, যার সত্যতা বর্তমান দিনে আমরা দেখতে পাচ্ছি। এই বইটির কথা অনুযায়ী বলা হচ্ছে যে 2026 সালেই এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনি কি এই বইটির নাম জানেন? এই রহস্যময়ী বইটির নাম ভবিষ্যমালিকা। এমন একটি গ্রন্থ যা উড়িষ্যার জগন্নাথ মন্দিরের সাথে গভীরভাবে জড়িত, যা স্বামী অচ্যুতানন্দ দাসের দূরদর্শিতা আর আধ্যাত্মিক শক্তির প্রতীক। তাহলে চলুন এই রহস্যময়ী বইটিকে গভীরভাবে বোঝার চেষ্টা করি। 16শো শতাব্দীতে উড়িষ্যার পবিত্র ভূমিতে স্বামী অচ্যুতানন্দ দাস তার আধ্যাত্মিক জ্ঞান আর তন্ত্রবিদ্যার দ্বারা ভবিষ্যমালিকা পুরাণের রচনা করেছিলেন। বলা হয় যে তিনি অতীত, বর্তমান আর ভবিষ্যৎকে দেখতে পারতেন। যোগ, তন্ত্র আর আয়ুর্বেদ শাস্ত্রে পণ্ডিত অচ্যুতানন্দ এই বইটিকে অশ্বত্থ পাতায় লিখেছিলেন, তাই এই গ্রন্থের পবিত্রতা আর রহস্য আরও গভীর হয়ে যায়। এই গ্রন্থটির মূল মন্ত্র উড়িষ্যার জগন্নাথ মন্দিরের সাথে জড়িয়ে আছে। এই মন্দির ভগবান বিষ্ণুর অবতার জগন্নাথ দেবের নিবাসস্থল। এই গ্রন্থে লেখা আছে এই মন্দিরের সংকেতই বলে দেবে কলিযুগের অন্ত কবে হবে। এই গ্রন্থে ভগবান জগন্নাথ দেবের ফটো রাখা আছে, যা এর আধ্যাত্মিকতা, শক্তি আর গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। ভবিষ্যমালিকা পুস্তকে একটি বটগাছের উল্লেখ করা হয়েছে, যাকে কল্পবট বলা হয়। এই গাছটি জগন্নাথ মন্দিরের পাশেই ছিল আর যাকে ভগবানের প্রতীক মানা হতো। এই গ্রন্থ অনুসারে যদি এই গাছটি কোনো কারণে পড়ে যায়, তাহলে তা কলিযুগের অন্তের প্রথম সংকেত হবে, আর তারপর পৃথিবীতে এমন একটি মহামারী দেখা দেবে যা লাখ লাখ মানুষের মৃত্যুর কারণ হবে। আশ্চর্যের বিষয় হলো যে 2019 সালে উড়িষ্যায় আসা ফণিঝড়ে 600 বছরের পুরনো বটগাছটি মাটি থেকে উপড়ে পড়ে যায়, আর এই ঘটনার ঠিক 6 মাস পর ডিসেম্বর 2019 সালে কোভিড-19 মহামারী পুরো বিশ্বে মৃত্যু মিছিল নিয়ে আসে। এই ঘটনাগুলি ভবিষ্যমালিকার ভবিষ্যৎবাণীর একটি জ্বলন্ত প্রমাণ ছিল, যা সবাইকে এই গ্রন্থের শক্তি সম্পর্কে বিশ্বাস করতে বাধ্য করেছিল। এছাড়াও এই বইটিতে কলিযুগের অন্তের সংকেতগুলির আরও উল্লেখ রয়েছে। ভবিষ্যমালিকা পুরাণ অনুসারে কলিযুগের আয়ু 4,32,000 সাল, কিন্তু পৃথিবীতে পাপ আর কুকর্ম বেড়ে যাওয়ায় কলিযুগের সময় 5,000 বছরেই সীমিত হয়ে গেছে। এই গ্রন্থ অনুসারে জগন্নাথ মন্দিরের ধ্বজায় আগুন লেগে যাওয়ার অর্থ পৃথিবীর সমাপ্তি। 600 বছর ধরে এরকম ঘটনা কখনো ঘটেনি, কিন্তু 26শে মার্চ 2020 সালে একটি প্রদীপের থেকে মন্দিরের ধ্বজায় আগুন লেগে যায়। এই ঘটনা মানবজাতির কাছে সংকেত যে কলিযুগের শেষ আর দূরে নয়। এই গ্রন্থ অনুসারে জগন্নাথ মন্দিরের শিখরে পাখি বসলে তা কলিযুগের অন্তের সংকেত দেবে। সাধারণত সমুদ্রের ধারে অবস্থিত এই মন্দিরের শিখরে তেজ হাওয়ার জন্য কোনো পাখি সেখানে বসে না, কিন্তু এই গ্রন্থে উল্লেখ করা আছে যে যদি পাখি সেখানে এসে বসে, তাহলে তা কলিযুগের অন্তের সংকেত। আর গত বছর আর এই বছরে এই ঘটনা অনেকবার দেখা গেছে, যাকে বিজ্ঞান পরিবেশগত পরিবর্তন বলেছেন। এই গ্রন্থে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে 2024 সালের পর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে, যা পরমাণু যুদ্ধের রূপ নেবে। এই যুদ্ধে প্রচুর ক্ষয়ক্ষতি হবে আর অনেকগুলি দেশ ভারতের ওপরে হামলা করবে,
কিন্তু ভারত বিজয়ী হবে। তার সাথে সূর্যের থেকে আসা সৌর তুফান পৃথিবীর স্যাটেলাইট আর ইন্টারনেটকে নষ্ট করে দেবে, আর গোটা বিশ্ব অন্ধকারে ডুবে যাবে। এছাড়াও ভয়ঙ্কর ভূমিকম্প পাহাড়কে নদীতে আর নদীকে পাহাড়ে বদলে দেবে। ভবিষ্যমালিকার কিছু ভবিষ্যৎবাণী, যেমন কোভিড-19 মহামারী আর জগন্নাথ মন্দিরের সংকেত সত্যি হয়েছে। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ এখনো শুরু হয়নি। তবে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিবেশ যে ধীরে ধীরে তৈরি হচ্ছে তা আমরা দেখতেই পাচ্ছি। অনেকের মতে 600 বছর আগে স্যাটেলাইট বলে কিছু ছিল না, আর দেশের সীমাগুলিও এখনকার মতো ছিল না। তাই তৃতীয় বিশ্বযুদ্ধ আর স্যাটেলাইট বন্ধের ঘটনাগুলি এই গ্রন্থে পরে যোগ করা হয়েছে। কিন্তু তারপরও এই গ্রন্থ আমাদের ভাবতে বাধ্য করে যে এই গ্রন্থের ভবিষ্যৎবাণীগুলি কি 100% সত্য, নাকি এই ভবিষ্যৎবাণীগুলির ভেতরে লুকিয়ে আছে গভীর রহস্য। আসলে এই গ্রন্থের উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো নয়। এই গ্রন্থের উদ্দেশ্য মানবতাকে জাগ্রত করা। এই গ্রন্থ আমাদের সতর্ক করে যে যদি আমরা প্রকৃতিকে সম্মান না করি তাহলে জলবায়ুর পরিবর্তন, ভূমিকম্প, সুনামি আর অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ বাড়বে। এই গ্রন্থ মানবজাতিকে কুকর্ম ত্যাগ করে সত্য, সততা, নিষ্ঠা, দয়া, প্রেম আর ক্ষমার মতো গুণগুলিকে গ্রহণ করার শিক্ষা দেয়। এই গ্রন্থ অনুসারে ভগবান বিষ্ণুর কল্কি অবতার তখন আসবে যখন গঙ্গা, যমুনা আর সরস্বতী নদী পুরোপুরি শুকিয়ে যাবে। এখন সরস্বতী নদী বিলুপ্ত হয়ে গেছে আর যমুনা নদীর অবস্থা চিন্তাজনক, কিন্তু গঙ্গা নদী এখনও সম্পূর্ণ শক্তির সাথে বয়ে চলেছে। এর অর্থ পৃথিবীর অন্ত হতে এখনো সময় আছে। স্বামী অচ্যুতানন্দ দাসের সবথেকে বড় তত্ত্ব হল শূন্যের তত্ত্ব। তার মতে ব্রহ্মাণ্ডের সবথেকে বড় শক্তি হল শূন্যের শক্তি। তার মতে সব কিছু শূন্য থেকে শুরু হয় আর শূন্যতেই শেষ হয়ে যায়। এই শূন্য না তৈরি করা যায় আর না শেষ করা যায়। এটি সেই অবস্থা যা ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায়। তার মতে হিংসা, লোভ আর প্রকৃতির ক্ষতি সাধন না করে প্রকৃতির সাথে সামঞ্জস্য করে আমাদের এগিয়ে যেতে হবে। এই গ্রন্থ আমাদের ভয় দেখানোর জন্য নয়, এই গ্রন্থ আমাদের সঠিক রাস্তায় যাবার প্রেরণা দান করে। তাহলে বন্ধুরা, ভবিষ্যমালিকা গ্রন্থটি সম্বন্ধে জেনে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন। বলো জয় জগন্নাথ।